মন্ত্রী মিশন পরিকল্পনা কি? ব্রিটিশ শাসন শুরু হওয়ার পর থেকেই ভারতীয়রা নানা দাবিতে প্রায়ই আন্দোলন করত। এসব আন্দোলনরত ব্যক্তিদের থামিয়ে রাখার জন্য ব্রিটিশ সরকার নানা আইন প্রণীত করত। এসবের মধ্যে ব্রিটিশ সরকারের সর্বশেষ পদক্ষেপ বা পরিকল্পনাই ছিল মন্ত্রী মিশন পরিকল্পনা, যে পরিকল্পনা তারা ভারতের সংবিধান গঠন সম্বন্ধে 1946 সালের 16 মে পেশ করেন। উল্লেখ্য, মন্ত্রী মিশন পরিকল্পনার সদস্য সংখ্যা ছিল 3 জন। মন্ত্রী মিশন পরিকল্পনা 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্ত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটিশ রাজনীতির ক্ষেত্রে নতুন ধারার সূচনা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ও ব্রিটেনের শাসন ক্ষমতায় পরিবর্তন ঘটলে ভারতবর্ষের রাজনৈতিক অঙ্গনে চরম হতাশাজনক অবস্থার সৃষ্টি হয়। মূলত ক্রিপস মিশন পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর ভারতবর্ষের রাজনৈতিক ও শাসনতান্ত্রিক সমস্যার সমাধানের জন্য বারবার চেষ্টা করলেও ব্যর্থ হয় ব্রিটিশ সরকার। ব্রিটিশ সরকার সে সময় নানা আন্দোলনের সম্মুখীন হয়। শিক্ষা প্রতিষ্ঠান, শিল্প কারখানায় এসব গণবিক্ষোভ ভারতবর্ষের সর্বস্তরে অচলাবস্থার সৃষ্টি করে, যার জন্য ব্রিটিশ সরকার 3 সদস্য বিশিষ্ট একটি মিশন 1947 সালের 26শে মার্চ ভারতবর্ষে পাঠান একটি স্থায়ী সমাধানের জন্য। যেই 3 সদস্যের মধ্যে রয়েছে স্যার স্টাফোর্ড ক্রিপস, লর্ড পেথিক লরেন্স এবং এভি আলেকজান্ডার। এ মিশন কংগ্রেস ও মুসলিম লীগের সাথে মিলিত হয় সিমলাতে। তবে তারা মিলিত হলেও ভারতের সাংবিধানিক রূপরেখা সম্পর্কে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি, যার কারণে সর্বশেষ তারা 16 মে 1946 সালে উক্ত মিশন ভারতবর্ষের রাজনৈতিক ও শাসনতান্ত্রিক সমস্যা সমাধানের জন্য নিজস্ব পরিকল্পনায় ঘোষণা করেন। উক্ত ঘোষণায় মন্ত্রী মিশন পরিকল্পনা নামে পরিচিত। এ পরিকল্পনা সম্পূর্ণ প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে সৃষ্টি হয়। নানা কারণে যদিও এ মন্ত্রী মিশন পরিকল্পনা ব্যর্থ হয়, তথাপি তৎকালীন ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে এর গুরুত্ব ছিল অসীম। এ পরিকল্পনার মাধ্যমে ভারতীয়দের নানা সুযোগ সুবিধার সৃষ্টি হয়। তাছাড়া 1946 সালের মন্ত্রী মিশনকে কেন্দ্র করে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে যে বিভক্তির সৃষ্টি হয়, তা ভারত বিভক্তির জন্য সুফল বয়ে আনে।